বাপ মা ছাড়া এই বাচ্চাকে আমি পৃথিবীতে আনতে চাই না। আমারই প্রবলেম, মানে আমি যতবারই মুরব্বীদের কথা শুনি পরে কট খাই। আর পেটের কো ফুলছে কে? পেট ফুল। প্রেগন্যান্সি টাইমে না অনেক বেশি ওজন নেওয়া নিষেধ। আপনি কি আমাকে হেল্প করবেন? আমার বউ তো প্রেগন্যান্ট। আরে কি কই না কে ধরো যত একসাথে নিয়ে আসেন, নাম্বার নিয়ে আসেন। হাই সিয়াম, হাই সিয়াম, হাই সিয়াম, সিয়াম তুই কি খাওয়াছিস আমাকে? কি খাওয়াইছি আমি তোমাকে? খাবারের সাথে কি খাওয়াইছিস? খাবারের সাথে কি খাওয়াইছি? খাবারই খাওয়াইছি। ও হ্যাঁ, খাবারের সাথে কি মিশাই খাওয়াইছি? 2 চামচ ঘি। সয় নাই কি? আর পেটের কো ফুলছে কে? পেট ফুলছে। পেট ফুল। হ্যাঁ পেট ফুলছে। খুব হাসি আসতেছে না? তোর জন্য আমার শরীরটা নষ্ট হয়ে যাচ্ছে। বসো বসো। 4 মাস শেষ হয়ে 5 মাসে বললো না তো, বাবু একটু বড় হয়েছে না, এখন তো পেট ফুলবেই। শোনো, কয়েকদিন পর 6 মাস হবে, তখন পেট আরেকটু ফুলবে, এরপর 7 মাস হবে আরেকটু ফুলবে, 8 মাস হবে, 9 মাস হবে, বাবু বড় হয়ে যাবে। নাও পেট বড় হবে না, আমি নিজের চোখে নিজের শরীর ভাবে নষ্ট হতে দেখতে পারবো না। পৃথিবীর প্রত্যেকটা মেয়ের জন্য বাবু একটা ব্লেসিং, বুঝছো? দেখো, তোমাদের পেটের ভিতরে নারী ভুঁড়ি ছাড়া আর একটা জিলাপির পেট ছাড়া কিছু ছিল? কিছু কিন্তু ছিল না। এখানে কি আমার বাচ্চা আসছে, হ্যাঁ, এসে ওর 2টা চোখ হয়েছে, একটা হৃদয় হয়েছে, একটা নাক হয়েছে, আমার মতো ঠোঁট হয়েছে, হ্যাঁ, পুরো শরীরটা হয়েছে না, এটা একটা ব্লেসিং। এখন কোনো স্ট্রেস নেওয়া যাবে না, এইসব নিয়ে উল্টা কথা বলা যাবে না। তুমি শুয়ে পড়ো, একই শরীরে 2টা প্রাণ, বিষয়টা সুন্দর না? তোর এই প্রাণটা তোর ভিতরে আসে নাই কেন? আস্তে ফিল কি উল্টা কথা বলো? বায়োলজি সিস্টেমে তো চেঞ্জ হয়ে যাবে। আমার দেখো সিয়াম, আমি একটা কথা বলতেছি, কান খুলে শুনে রাখো। তোমার সাথে আমার ডিভোর্সের প্রসেসিং চলতেছে। বাপ মা ছাড়া এই বাচ্চাকে আমি পৃথিবীতে আনতে চাই না। ডিভোর্স কি মরে যাবো তুমি নাকি আমি মরবো? বাপ মা ছাড়া কি আছে? বাচ্চা তো বাপ মার সাথেই থাকবে, কখনো তোমার সাথে থাকবে, কখনো আমার সাথে থাকবে। আচ্ছা ঠিক আছে, বুঝছি তোমার প্রবলেম, তো তোমার রাখতে হবে না, আমি বাচ্চাকে দেখে রাখবো। ওকে, কে কার কাছে থাকবে নাকি থাকবে না সেটা পরে দেখা যাবে, কিন্তু কাল কি সকালের মধ্যে যদি আমার এই পেট ঠিক না হয় তাহলে কিন্তু আমি একদম পিছিয়ে নিব। পেট তো এটা ঠিক হবে না, এখান থেকে শুধু বাচ্চা বড়ই হবে। কি নিয়ে বড় হবি না বাবা? কিছু করতো? খাও বাবা, খাও খাও, তোমার শাশুড়ি নিজের হাতে বানাইছে, খুব মজা হয়েছে না? খাই দেখো। আসলে কি বাবা, আমার মেয়েটা ছোটবেলার থেকে একটু পাগল কিসেমের, ওর বাবার মতোই অনেকটা, মানে কখন কি বলে কখন কি করে তার কোনো ঠিক ঠিকানা নাই। আম্মা, এই কথাটা 2টা বছর আগে বললে জীবনটা অন্যরকম হতে পারে। কি দৃশ্যপট অন্যরকম হতো। মানে বিয়ের আগে আপনারা বলেছিলেন না যে আপনাদের মেয়ে, এরকম মেয়ে আর কোথাও পাওয়া যাবে না। হ্যাঁ ঠিকই বলছিলাম। হ্যাঁ, আপনি ঠিকই বলেছিলেন, আমি আপনার কথার গভীরতা বুঝতে পারিনি। ও আসলে এলাকায় না, দেশেই একটা। আসলে মেয়ের বিয়ের সময় বাবা মা একটু এরকম করে বলে, কিন্তু তোমরা দুজন তো দুজনে 2 বছর ধরে ভালোবেসেই বিয়ে করছো, তখন দুজনকে চিনো নাই, বুঝো নাই। না, 2, 3, 4, 5 বছরের প্রেমে আসলে বোঝার কথা না। ওর কিন্তু বিশেষ গুণ আছে। ধরেন, ও যে ভালো অভিনেত্রী, অভিনয় গেলে তো অস্কার পেয়ে যেতে। এইভাবে তুমি আমার মেয়েটারে আন্ডার এস্টিমেট করতে পারো না বাবা। ও হ্যাঁ মা, কি হয়েছে? কি হয়েছে মা? তৃতীয় ভং ধরছে। মা বল মা, কি হয়েছে তো? মাথায় ছুঁতে গেছিলাম, এতগুলো করে চুল আসছে আম্মা, এখন তো চুল পড়া শুরু হয়েছে। কদিন পর থেকে আমি বিছানা থেকে উঠতে পারবো না, দেখবে এরকম আস্তে আস্তে করে আমি মৃত্যুর কোলে ঢলে পড়বো। মৃত্যুর কোলে তুমি ঢলে পড়বা না, তুমি বিউটি পার্লারে গিয়ে ওখানকার বেডে ঢলে পড়বা। তোমার মাথায় খুশকি হয়েছে, বুঝছো? স্পা করতে হবে। দেখছো আম্মা কত খারাপ মানুষ হলে এই ধরনের কথাবার্তা বলতে পারে। বলতে তুই শরীর খারাপ লাগতেছে, তাও খাম। তোরা কি শুরু করছিস? একজন বলতেছে মৃত্যুর কোলে ঢলে পড়তেছে, আরেকজন বলতেছে খুশকি হয়েছে। কি সমস্যা? মারে মা হওয়ার সময় এরকম একটু চুল পরে, বাবাদের পরে না? শোন মা, এই পৃথিবীতে মা হওয়াটা সবচেয়ে কঠিন আর সবচেয়ে সুখের কাজ। তাহলে আমি টাক হয়ে যাবো এখন, আবার একটু সুখের দরকার নাই। সতেরো বছর তোর জন্য আমার আজকে এই অবস্থা।
বা তুমি ওর সাইড নিচ্ছ তো, হচ্ছে কত বড় খারাপ মানুষ তুমি এখনো বুঝতে পারতেছো না। যখন তোমার এই মেয়েটা মরে যাবে তখন ঠিকই বুঝতে পারো। আমার মায়ের কথাই তুমি কিছু মনে করো না। না বা আমি ওর কথায় আর কি মনে করব, ব্যবহারে বংশের পরিচয়। হ্যাঁ, এক্সকিউজ মি, একটা চকলেট স্মুদি। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, একটা ফ্রেঞ্চ ফ্রাই। একটা পেটিস নিয়ে আসেন। একটা পেস্ট্রি। বেশি মিষ্টি। একটা চাউমিন নিয়ে আসুন। তো সব একটু একটু করে খেয়ে রেখে দিচ্ছ, তো কিছুই খাচ্ছ না, তাহলে তো অর্ডার করতেছো কেন? আমার খেতে ইচ্ছে করতেছে না। না কিন্তু মানে খাও, না খেলে শুধু শুধু অর্ডার না, মানে এটা তো কোনো মানে হয় না। কেন তুমি জানো না, একটা মেয়ে যখন প্রেগনেন্ট থাকে তখন তাতে একটু সময় কিছু খেতে ইচ্ছে করে, আবার একটু পরে একদমই কোনো কিছু খেতে ইচ্ছে করে। এই সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়? হ্যাঁ, সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়। আর তোমাকে কে বলছো আমাকে রেস্টুরেন্ট নিয়ে আসতে? আমি বলছিলাম তোমাকে আমাকে নিয়ে আসতে। না না না, তুমি বলো না, তোমার এখানে দোষ নাই, আমারই প্রবলেম। মানে আমি যত মুরব্বীদের কথা শুনি ওই কট খাই, ইটস ওকে, খাবাই তো। আমার বাচ্চা পর্যন্ত পুছে হতে খাবার, তাই না? খাও। খাবো না। একটু খাও না। বললাম তো খাবো না। তোমাকে খাওয়াবি না, খাওয়াবি। আমি পাগল না, বরপুরুষের হাতে আমি এখানে বসে খাবার খাবো। বাইরের মানুষজনের সামনে এসব বলতে হয় না, আমি তোমার হাজবেন্ড, বুঝছো? বাড়ির মানুষ কি বললো আমার তাতে একটু যায় আসে না, আমি খাবো। আমি তো জানি কিভাবে খাওয়াতে হয়। কোথাও যাচ্ছ? কোথায় যাবো? না তো সে যেটা যে সাজলাম মানে কি আমার কোথাও যেতে হবে? এমনি সাজা যায় না? আজকে আমার মেয়েটা অনেক। এমনি তো তোমার মন ভালো হলে কি আর খারাপ হলে কি, আমার জন্য তো সাজ বানাতে না। You are wrong, mister. আজকে আমি তোমার জিনিস নিয়েছি। আমার সুন্দর বিশ্বাস হচ্ছে না, খুব সুন্দর। তুমি এখন আর আমাকে আগের মতো ভালোই বাসো না। কি বলে তুমি? আমি তোমাকে অনেক ভালোবাসি। না বাসো না। আসলে বাসি, অনেক বেশি। আগে যে বাসতাম এখন আরো বেশি বাসি। আগের মতো বাসো না। আগের থেকে অনেক বেশি বাসি। ছাড়ো ছাড়ো, কি সমস্যা তোমার? তুমি ওকে টাচ করলা কেন? তুমি আমাকে আমার গায়ে হাত দিলা কেন তুমি? বাবা! কি বাবা? মা! আরে আম্মা। জামাই কি হয়েছে?